হঠাৎ করেই ঢাকা কেন্দ্রিক ছোট ছোট আন্দোলন আর কোটি টাকা ঋণ দেওয়ার লোভ দেখিয়ে ঢাকায় আনা হয়েছে হাজার মানুষ। আপনাকে কত টাকা দেওয়ার কথা বলছেন? এসব কিসের ইঙ্গিত? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বড়সড় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন সচেতনরা। এরই মাঝে গুঞ্জন রটেছে এসব অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতারাই তৃণমূল কর্মীদের বড় ধরনের অর্থের যোগান দিচ্ছে। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে অনেকেই প্রশ্ন করছেন, নিষিদ্ধ হওয়ার পরে ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের ভাবমূর্তি নষ্ট করতে কতটা মরিয়া, তার কোনো সুনির্দিষ্ট তথ্য সরকারের কাছে আছে কিনা, কিংবা তৃণমূল ছাত্রলীগ বা আওয়ামী লীগের ঠিক কত নেতাকর্মী এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছে, এসব বিষয় সম্পর্কে কতটা সচেতন প্রশাসন। অন্তর্বর্তী সরকারের ঘোষিত সংস্কার উদ্যোগের আওতায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ কতটা গুরুত্ব দেয়া হচ্ছে, এমন প্রশ্নও ঘুরছে সাধারণের মুখে মুখে। একদিকে সংস্কারের চেষ্টা, অন্যদিকে স্বৈরাচার পুনঃপ্রতিষ্ঠার ষড়যন্ত্র। জনগণের টাকা লুটপাট করে বিদেশে পাড়ি জমানো আওয়ামী নেতারা ক্ষমতার লোভে এখনও দিশেহারা বলে মনে করছেন সংস্কারপন্থীরা। জনগণের টাকা পাচার করে বিদেশের সম্পদের পাহাড় গড়ে দেশের অর্থনৈতিক সমৃদ্ধির রাস্তায় যেমন কাঁটা বিছিয়েছে, তেমনি সেই পাচার করা টাকা আবারও বিনিয়োগ করা হচ্ছে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে। এমন আওয়াজই এখন রাজনীতির সর্বত্র। জনসমর্থন হারিয়ে বিদেশে পালিয়ে গিয়ে বড় অর্থের বিনিয়োগে রাজধানীতে অভ্যুত্থান পরবর্তী অস্থিতিশীলতা আরও বাড়িয়ে দিতে এখনও সচেষ্ট আওয়ামী লীগ, এমনটাই ভাবছে রাজনৈতিক বিশ্লেষকরা। এই ধারণাই যে সত্য তা স্পষ্ট হয়ে উঠেছে লোনের টাকা নেওয়ার নামে দেশের বিভিন্ন জেলা থেকে বাস ভর্তি ঢাকামুখী লোকজনের আনাগোনায়। এখন পর্যন্ত বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসার পথে গ্রেপ্তারও হয়েছেন অনেকেই। গ্রামের সাদাসিধা মানুষদের অর্থ সংকটকেই টার্গেট করেছে পতিত স্বৈরাচার শক্তি, এমনটাই ধারণা করা হচ্ছে হাল চালচিত্রে। প্রশ্ন উঠেছে, তাদের সরলতার সুযোগকেই কি কাজে লাগানোর নির্দেশনা দিয়েছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ফেরারি দোসররা। রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্টের দেয়া নির্দেশ 1 মাসের জন্য স্থগিত করেছে চেম্বার আদালত। কয়েকটি কলেজেও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলছে হামলা ভাঙচুর। এইসব ছোট ছোট ঘটনা বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে এসবের সাথে সাবেক লুটেরা সরকারের যোগসাজশ রয়েছে, এমন মন্তব্যই ঘুরছে সমাজ পাতায়। বিচারের আওতায় না এনে ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে। বছরের পর বছর ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছিল তাদের নিষিদ্ধ করলেই কি তারা নিশ্চিহ্ন হয়ে যাবে, এমন প্রশ্ন তুলছেন অনেকেই।